সুপ্রভাত বন্ধুরা, বেশ কিছুদিন পরে ব্লগ দিচ্ছি। বিশেষ কিছু কারণে বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন মাম্মাম স্কুলে যাবে সকালবেলা, তো এখন থেকেই আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো মাম্মামের টিফিনটায় দেওয়া আছে আজকে ওই ফ্রুট স্লাইস ব্রেডগুলো আর কয়েকটা জেমস। আর ওই টিফিন বক্সে যেহেতু বাচ্চা, তাই নাম লিখে দিতে হয়, তো ওখানে নাম লিখে দেওয়া আছে, সেটাই দেখালাম। আর এখানে একটু বটলে জল দিয়েছি, একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। তো এটাই হচ্ছে মাম্মামের টিফিন। আর এখানে আমার জন্য একটু ছাতু শরবত করে নিয়েছি। আমি ছাতু শরবতটা খেয়ে মাম্মামকে ঘুম থেকে ডাকতে যাব। ও ঘুমোচ্ছে। আর মাম্মামকে আমি এরকমই একটু হালকা টিফিন দিই, কারণ ও একটু ভারী খাবারই খেয়ে যায়। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত আজকে। আর ডিমের অমলেট করে দেবো, বাটার আলু সিদ্ধ দিয়ে মাম্মাম ভাত খেয়ে যাবে স্কুলে। তো যেই কারণে ও টিফিনটা আমি একটু হালকাই দিই। ও এরকমই ভারী খাবারটাই আমি খাইয়ে দিই, যে কারণ স্কুলে একা কতটা কি খাবে না খাবে সেই কারণে। তো যাই হোক, মামাম সোনা মা, আমার নন্টুপুতু কই? স্কুল যেতে হবে তো, ওতে পড়তে হবে। আটটা তো, ওলো বাবা ওলো বাবা, আটটা তো, ওলো বাবা, ঘুমের ঝুলে পাচ্ছে না গো। আটটা তো তোমা গো, আটটা তো আটটাতে একটু শুয়ে নিও, তো শুয়ে নিও, শুয়ে নাও, একটু শুয়ে নাও। ওলে বাবা লে, স্কুল যেতে হবে না মা? গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। ওলে বাবা, মিষ্টি পাখি আমার। আটটা তো তোমা, ঠিক আছে? আজকে কিন্তু খুব ভালো টিফিন দিয়েছি তোমার। হ্যাঁ, তুমি নিজে নিজেই দেখতে পারবে। তুমি শুয়ে নাও, শুয়ে নাও, একটু শুয়ে নাও। হ্যাঁ, একটু শুয়ে তারপর ওঠো মা। তো যাই হোক বন্ধুরা, মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে ব্রাশ করিয়ে এই যে মাম্মামের মানে ভাত রেডিও হয়ে গেছে। ওকে আমি জামাও পরিয়ে দিয়েছি, একবারে খাইয়ে দিচ্ছি, তারপরে চুলটা বেঁধে দেবো। যেহেতু প্লে গ্রুপ, তোমাদের আগেই বলেছি, ওদের এখনও স্কুল ইউনিফর্ম নেই। ওরা এক এক দিন এক এক রকম কালারের ড্রেসেই স্কুলে যায়, ঠিক আছে? তো এই যে মাম্মাম ভাত খেয়ে নিচ্ছে। গুড মর্নিং এমএনহাট ফ্যামিলি, চলো দিনটা কন্টিনিউ করো। এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। এই যে রেডি মেয়ের ব্যাগ, আর ও এই যে মাম্মাম ওখানে, ঠিক আছে? তো চলো, এখন স্কুল আজ থেকে আবার মেয়ের ডিউটি শুরু, আমার ডিউটি শুরু। তো চলো দিনটা কন্টিনিউ করো। দেখি মা, জুতো পরো, জুতো পরো, এখানে আসো, আসো আসো পড়ো। ওই পা, ওই পা, ওই পা। আর ওদের এখন প্লে গ্রুপ, যেহেতু এখনও ইউনিফর্ম নেই কোনো, প্রতিদিন এক এক রকম এক একটা কালারের ড্রেসে স্কুলে যেতে হবে। ছোট তো, ওদের এটাই খেলা। আর তাতে ফলে কী হয়, ওদের কালার চেনানোটাও সুবিধা হয়। ভালো করে পাটা ঢোকাও। চলো মা, টাটা বলো সবাইকে, বলো আবার দেখা হবে বাড়ি এসে। চলো। তো গুটি গুটি পায়ে মাম্মামের সাথে আমিও চললাম স্কুলে। একটু এগিয়ে গিয়ে আমাদের এই মোড়ের মাথাতেই টোটো যায়, তো টোটো স্ট্যান্ড। তো ওখান থেকেই টোটো নিয়ে আমরা যাব হচ্ছে স্কুলে। তো এই টোটোতে গেলে 5-7 মিনিট লাগে। মামামকে স্কুলে দিয়ে আসলাম, এই বাড়ি আসলাম। তা ভালো মেঘ করেছে, বেশ কালো করে এসছে, কিন্তু গরম তো, মানে মেঘ করলে কি হবে, এখন তো বৃষ্টি শুরু হয়নি, টানা বৃষ্টি হলে গরমটা কমবে। তো সেই ভাবসা টাইপের একটা গরম। চুল বেঁধে গেছিলাম না, ঘামে চুল টুল ভিজে গেছে, তাই এসে একটু খুলে দিলাম, পরে চেঞ্জ করছি, একটু বসে নিই, একটু জল টল খাই। আর আজকে স্কুল ছুটির সময় বাবা নিয়ে আসবে, আমি আর যাব না। বাবার সাথে দেখা হয়েছিল, বাবাকে ওই কার্ডটা দিয়ে দিয়েছি, বাবা নিয়ে আসবে। বাবা নিয়ে এসে এইখানে দিয়ে যাবে। আর যদি ও যদি বলে না ডিম্মার বাড়ি যাব, তাহলে হয়তো ওই বাড়ি যাবে, আর নয়তো এইখানে দিয়ে যাবে, ঠিক আছে? আর দেখ, ভাত তো বসিয়ে মানে ভাত বসিয়ে দিয়েছিলাম সকালেই, স্কুলে যাওয়ার আগেই ভাতটা হয়ে গেছে। এখন কি রান্না করব সেটা দেখি। আর বৃষ্টি হলে তো বেশ ভালোই হবে, বৃষ্টি দেখতে দেখতে রান্না করতে ভাল লাগে, সব কিছুই ভাল লাগে। যাই হোক, চাতক পাখির মতন চেয়ে আছি যে বৃষ্টি কখন আসবে, ঠিক আছে? তো যাই হোক, মামাম স্কুল থেকে ফিরুক, তারপরে ওকে একটু ওই লেবু রসটা দেবো। দেখি ও এই বাড়ি আসে না মায়ের বাড়ি যায়, মানে ওর দিম্মার বাড়ি যায়, তো দেখা যাক। তো যাই, এখনও মাসি আসেনি, মাসি এক্ষুনি আসবে। আমি একটু বসে জল টল খাই, কারণ
তো চলো আজকে হবে হচ্ছে এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডি কাটা আছে, আর এখানে আলু কুমড়ো, এই কাঁঠালের দানা দিয়ে আলু কুমড়ো দিয়ে এই যে পুঁই শাক চচ্চড়ি হবে। তো এই যে এগুলো দিয়ে পুঁই শাক চচ্চড়ি হবে। আর এখানে ভেন্ডি ভাজা কাটা আছে, ভেন্ডি ভাজার জন্য ওখানে কাটা ছিল। আর এইখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, পাতলা করে মুসুরির ডাল করব, আর ভেন্ডি ভাজা, আর হচ্ছে ওই পুঁই শাক হবে, আর কালকের একটু চিকেন আছে, ওটা গরম করে নিতে হবে। তো যাই হোক, মাম্মাম তো স্কুলে আছে, বাবা নিয়ে আসবে। আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ বাইরে রোদ্দুর নেই, মেঘলা কিন্তু গরম, মেঘ করেছিল কিন্তু পরে কিন্তু আর বৃষ্টি হয়নি। তো যাই হোক, এই যে মাসিও কাজ করতে চলে এসেছে। আমি প্রথমে ভেন্ডিটাই ভেজে নিচ্ছি, আর জামাটা এখনও চেঞ্জ করিনি, করে নেবো, একটুখানি রান্নাটা আগিয়ে নিই, তো তারপরেই করে নেব। আর মাম্মামদের স্কুল আর কি 2 ঘন্টা হয়, তো এক্ষুনি চলে আসবে। মানে আমি ওকে ডে সেকশানে দিয়েছি, ওই 11:15 থেকে স্কুল হয়, মানে 2 ঘন্টা, ঠিক আছে। তো যাই হোক, 1:15 ছুটি হবে, বাবা গিয়ে নিয়ে আসবে। তো তার মধ্যে আমার যতটা রান্না এগিয়ে রাখা যায় ভালো, কারণ ও আসলে আবার মানে ওকে স্নান করানো আছে, এই আছে। তো যাই হোক, এই জন্য। আর যেদিনকে আমি আনতে যাই সেদিনকেও ওই এসে আমি মানে তাড়াহুড়ো করে করি, আবার যাওয়ার আগেও কিছুটা করে যাই, এইভাবে হয়ে যায়। ওকে, রান্না বসিয়ে দিলাম, এখন জামা কাপড় ছাড়তে পারিনি, এখন জামা কাপড় ছাড়বো। আগে টুক করে রান্নাটা একটুখানি মানে ভাজাটা বসিয়ে দিলাম, এবার জামা কাপড় ছেড়ে মানে তখন বসেছিলাম, বসে একটু ফেসবুক দেখছিলাম। তারপরে ওই যে ভাত তো হয়ে গেছে, মাসিগুলো কাটাকুটি করে দিল, দেন আমি এখন বসিয়ে দিই। ওদিকে ভেন্ডি ভাজা, ওদিকে ডাল হচ্ছে, এই ঠিক আছে। আর ভাত তো হয়ে গেছে, পুঁই শাক হবে। এটাতে ভেন্ডিটা ভাজছি, ভেন্ডিটা ভাজা হয়ে গেলে এই কড়াইটাতেই কাঁঠালের দানাগুলো ভেজে নেব। ওই পুঁই শাক করবো তো দানাগুলো আগে একটু ভেজে নেবো, এই কড়াইটাতে ভেজে নেবো। আর বড় কড়াইটাতে পুঁই শাকটা বসাতে হবে, কারণ এই কড়াইটাতে ধরবে না, ঠিক আছে। এটা ভাজাভুজি করার জন্য ঠিক আছে। আর আমার খুব ভালো লাগে এই লোহার কড়াইটা। এই কাঁঠালের বীজ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, নর্মাল ভাজা খেতে, ঠিক আছে। আবার এটা কাঁঠালের এই বীজ বাটাও ভালো লাগে। আর আমি আজকে পুঁই শাকে দেবো, একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখো ডাল সিদ্ধটাও হয়ে গেছে। আমি স্কুল থেকে চলে আসলো, বাবা দিয়ে গেল। দেখি, জল খেয়েছিস পুরোটা? আচ্ছা, টিফিন খেয়েছো? ঠিক আছে, বসো, আমি জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। বসো, একটুখানি ঠান্ডার মধ্যে বসো। এই যে এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, আলু কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তেলের উপরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। প্রথমে আলু কুমড়োটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি পুঁই শাকটা দিয়েছি, একটু নুন দিয়েছি, এবার ঢেকে দেবো, কারণ শাক থেকে জল ছাড়বে। তো এবার এটাকে ঢেকে দেবো, ঠিক আছে। আর এইদিকে আমি ডাল করে ফেলেছি, ডাল সিদ্ধ হয়ে গেছিলো, ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। যেই কড়াইটাতে ভেন্ডি ভেজেছিলাম, তারপরে কাঁঠালের দানা ভেজেছিলাম, ওই কড়াইটাতেই আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। আজকেও 5 ফোড়ন লঙ্কা দিয়ে, মানে গোটা এই যে লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে আজকে ডালটা করেছি, মুসুরির ডাল, পাতলা ডাল দিয়েছি, এই ঠিক আছে। আর এখন মাম্মামকে একটুখানি মিশ্রির জল দেবো, তারপরে ওকে স্নান করতে যেতে বলবো, একটু বসুক। মিশ্রির জল বা বাতাসার জল এটা আমি দিই, আমি নিজেও খাই। তো অনেক সময় ভিজিয়ে রাখি, তো আজকে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তো এক্ষুনি এটা মানে ভিজে যাবে। তো মাম্মামকে এই মিশ্রির জলটা দিয়ে দিই। একটু পরে মিশ্রির জলটা খেয়ে নাও, ঠিক আছে। একটু পরে খেতে হবে, এখন না, একটু পরে খাবে, ভিজে যা, আর তারপর লেবুর রস খেয়ে নেবে। যাও পরে ওটা আর কী কী দেখি, ডায়েরিটা পরে আমি চেক করছি, রান্নাটা হয়ে যাক, পরে আমি ডায়েরিটা চেক করছি, ঠিক আছে। আর ম্যাডাম কি বলেছে? বলনি? দেখি তাকাও, এবিসিডি বলনি? কি বলতে দিয়েছে? আর কিছু পড়তে বলেনি? বলেছে খাবারের টাইম হয়ে গেছে, খাবার খাও। ম্যাডামরাও টিফিন খাচ্ছিল?
দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে ওটা আমি পরে দেখবো। তো এই যে দেখো ভালো মজে এসছে শাকটা, ডাটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর এই যে। আর আমি না এই পুঁই শাকের এই আলু কুমড়োটা একটু ঘেটে ঘেটে দিই, বেশ ভালো লাগে খেতে, তো হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, এই কিছুই না, জাস্ট কালো জিরে তেলের উপরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আগে আলু কুমড়োটাকে হালকা ভেজে নিয়ে পাতাগুলো দিয়েছি, মজে আসলেন ওই নুন হলুদ যেমন দেয়, এখন নামানোর সময় একটু চিনি দেবো, ব্যাস নামিয়ে নেবো। এটা এরকমই দেবো, এর মধ্যে কোনো মশলা টশলা আর দেবো না, এটাই ভালো লাগে খেতে। ঠিক আছে, আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁঠালের দানাগুলোও দিয়ে দিয়েছি, এই যে কাঁঠালের দানাগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার নামিয়ে নেবো, হয়েই এসছে, এবার নামিয়ে নেবো। একটুখানি জল দিয়েছি কারণ একটু মাখা মাখা একটু গ্রেভি গ্রেভি থাকবে, এরকম একটু জল দিয়েছি, একটুখানি জলটাকে শুকাবো, বেশি শুকাবো না। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, এই যে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। ঠিক আছে, রান্নাবান্না কমপ্লিট, এখন মাম্মামকে স্নান করাবো। এই যে মাম্মা, এই যে গ্যাসের টেবিল টেবিল সব পরিষ্কার করে মুছে নিয়েছি। ঠিক আছে, এই যে এখানে আজকের দুপুরের লাঞ্চ মেনু পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এদিকে ভাতটা, আর এইখানে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, সব পরিষ্কার। ওকে, দেখতে পেলে? আর ওই যে মাম্মাম বসে আছে, চলো স্নান করবে, চলো একটু পরে, আর নয় একটু পরে নয়, না এখনই যেতে হবে, চলো চলো মা, অনেকক্ষণ হয়ে গেছে স্কুল থেকে এসছো, চলো। তো যাই হোক, মামামকে তো স্নান করানো হয়ে গেছে, এবার চলো লাঞ্চ তো করতে হবে, তার আগে তোমাদেরকে লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই। দেখো কী কী লাঞ্চ মেনু ছিল। আর এখানে তোমাদের কি দেখাচ্ছিলাম জানো, এই জলের বোতল থেকে না, জলের বোতলগুলো দেখাচ্ছিলাম, এই জলের বোতলগুলো মার বাড়ি থেকে জল ভরে ভরে নিয়ে আসতে হচ্ছে, যখন মা আসছে মা নিয়ে আসছে, আবার যখন মাসি মানে মায়ের বাড়িতেও তো মাসি কাজ করে, যখন মাসি আসে আমার বাড়িতে কাজ করতে তখন মাসি নিয়ে আসছে। কেন কি আমার এই ওয়াটার পিউরিফাইটা না একটুখানি সমস্যা করছিল, কারণ এর ব্যাটারিটা মাঝে মাঝে চেঞ্জ করে দিতে হয়, মাঝে মাঝে মানে কিছু মাস অন্তর। তো সেই জন্য ফোন করেছি, করে দিয়ে যাবে, তো ওই জন্য জলটা মায়ের ওখান থেকে নিয়ে আসছি। জল কিনতে পারি এমন নয় যে কিনতে পারি না, কিন্তু কি হয়েছে আমাদের এখানে যে জল দেয় মানে সেই দাদাটা আর কি কয়েকদিন ধরে আসছিল না, তো যেই কারণে মানে আর সমস্যাও হচ্ছিল না, মার বাড়ি তো খুব একটা দূরে না, কাছে, তো সেই জন্য আর কি জলটা নিয়ে আসছিলাম। এই যে ডাল হয়েছে মুসুরির ডাল, আর ওদিকে ভেন্ডি ভাজা হয়েছে, একদম পাতলা করে মুসুরির ডাল, ফোড়ন দিয়ে দিলে অবশ্যই আমার মেয়ে ভালো খায়, আমি তোমাদের বলেছি। আর এই যে ভেন্ডি ভাজা হয়েছে, এখানে আছে হচ্ছে এই যে আমাদের কাঁঠালের বীজ দিয়ে সমস্ত কিছু দিয়ে পুঁই শাক, এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল, কারণ আমি অবশ্যই রান্না করার সময় যে কোনো রান্নাই নামানোর আগে একটু টেস্ট করে নিই, এটা অনেকেই করে। তো যাই হোক, আর এই যে আমি বললাম যে কালকের একটু চিকেন আছে, তো সেটাকে একটু গরম করে নিয়েছি। তো এটাই আজকে লাঞ্চ মেনু ছিল, মানে আমি তো ভয়েসটা পরে ওভার দিচ্ছি, তো এটাই লাঞ্চ মেনু ছিল। তো চলো, আর সাথে কি আছে বলো তো, আর সাথে আছে কি দেখে নাও। এখানে আছে হচ্ছে ভাত খাওয়ার পরে ফল, এই যে আম, আর এই যেখানে লেবু আছে মাম্মামের আর আমার। মাম্মামকে তো তখন ভেবেছিলাম যে রসটা করে দেবো স্কুল থেকে এসেছিলো যখন, কিন্তু তখন ওই যে মিশ্রির জল দিলাম বলে ওকে আর দেওয়া হয়নি। যাই হোক, ভাত খেয়ে নিই, ভাত খেয়ে কিছুক্ষণ বসলে তারপর আমি লেবুর রসটা করে দেবো। এই ঠিক আছে, চলো এখন মাম্মামকে আগে খাইয়ে দিই। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খাওয়া দাওয়া করে, যেহেতু অনেক সকালে ওঠা হয়, মাম্মামের স্কুল থাকলে তো মাম্মামও ঘুমিয়ে পড়ে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমিও একটু ঘুমোচ্ছিলাম। তো এখন এই উঠে একটু ফ্রেশ হলাম, প্রচণ্ড গরম, বৃষ্টি হয়নি, বলেছিলাম না মেঘ করেছিল, হ্যাঁ মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। তো যাই হোক, এখন এই মাম্মাম একটু কেক খেয়েছে, আর বিকেলবেলা আর ওই মা এসেছে। ঠিক আছে, তো মা এখন একটু সন্ধে দিচ্ছে, সন্ধেটা দিয়ে দিই। যাই হোক, চলো। এই যে আমি রাতের ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দুধটাকে গরম করে রেখেছিলাম। আর জানো, ব্লিঙ্কিট থেকে হঠাৎ করে অর্ডার করেছিলাম কি অরবিট,
আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটা একটু পরে খাবো, তখন দেখাবো। হুম হুম ঠোঁটে কি হয়েছে? হুম সুন্দর হয়েছে। হুম আচ্ছা, টুইঙ্কেল টুইঙ্কেলটা বল তো। ভেরি গুড। জনি জনি বলো তো। ওয়ান্ডারফুল, লাভ ইউ। রেইন রেইন বলো তো। Wow, 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 so sweet, so sweet. এটা কি কালার বলো তো? হ্যাঁ, ভেরি গুড। এইটা কি কালার? বলো। হ্যাঁ হচ্ছে, বলো। হ্যাঁ ঠিক করে বলো। ব্লু। হ্যাঁ, ভাতটা বসিয়ে দিয়ে এসছি, আর যা যা খাবার ছিল সেগুলো গরম করব, তারপরে হচ্ছে ডিনার করব। একটু শুয়ে আছি, প্রচণ্ড গরম। তো একটু ঘরে এসে, হ্যাঁ ঘরে এসে একটুখানি এসিটা চালিয়ে শুলাম। এবার যাব একটু পরে উঠে, মাম্মামকে খাইয়ে আমরাও ডিনার করে নেবো, মানে আমি আর মাম্মাম। হ্যাঁ, আর একটু মুখে মুখে খেলার ছলে ছলে আর কি পড়াতে হয়, তো একটু পড়াশোনা করে নিল। আর এখন একটু শুয়ে আছি, তারপরে একটু পরে গিয়ে উঠে ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে গরম গরম খেয়ে নেবো, ঠিক আছে? আর মাম্মামের স্কুল থাকলে অনেক সকালে উঠতে হয়, তো এই জন্য একটু ঘুম ঘুম ভাব লাগে। ঘুমিয়েছি যদিও আজকে অনেকটা টাইম, মনে হচ্ছে আরও একটু ঘুমাই, ঘুমটা ঠিক পোষায়নি। চলো তাহলে। তখন তোমাদের বললাম না আরও কিছু অর্ডার করেছি, ওই যে চুইংগামটা দেখালাম অরবিট, আরও কিছু অর্ডার করেছিলাম, এই যে মাটকা কুলফি, আর একটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি। এই মাটকা কুলফিটা মাম্মাম খাবে বললো, আর এটা ম্যাঙ্গো কুলফি। তো এই দুটো আইসক্রিম অর্ডার করলাম, হঠাৎ খুব খেতে ইচ্ছা করলো আইসক্রিম, সেই কারণে। আর একটা অর্ডার করেছিলাম পনির, ওটা লাগে, কারণ পনিরটা ঘরে থাকলে সুবিধা হয়, যখন মাছ মাংস বা বাজারে যেতে ইচ্ছা করে না, পনিরটা টুক করে নেওয়া যায়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।